একজন স্কুল শিক্ষকের বিরুদ্ধে খুনের অভিযোগ এবং আদালতের রায় ফাঁসি। প্রশ্ন উঠেছে, কি ঘটেছিল সেদিন? কেন একজন নিরীহ শিক্ষক মৃত্যুদণ্ডের আসামি হলেন? এই ঘটনার পেছনের চমকপ্রদ সত্য জানতে আমাদের সাথেই থাকুন। হঠাৎ জেলখানায় সাইরেন বেজে উঠল। সকল কয়েদির ঘুম ভেঙে গেল, আর জেল পুলিশদের মধ্যে ছুটোছুটি শুরু হয়ে গেল। খবর ছড়িয়ে পড়ছে চারিদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এক স্কুল শিক্ষক জেল থেকে পালিয়ে গেছে। অথচ 2 দিন পর অন্ধকার কক্ষে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু আজ হঠাৎ করেই সে জেল থেকে উধাও হয়ে গেছে। কোথাও তার কোনো খোঁজ নেই। জেলখানার পরিবেশ থমথমে হয়ে উঠেছে। এখন যদি তাকে খুঁজে পাওয়া না যায়, তবে কি এটা হবে জেল পুলিশের চরম ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে কোনো অলৌকিক ঘটনা? দেয়ালে নেই কোনো আঁচড়, ভাঙেনি কোনো তালা। তাহলে কিভাবে পালাতে পারল এমন এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি? এই চিন্তায় জেলার সাহেবের ঘুম হারাম হয়ে গেছে। মনে মনে ভাবছে, আমি কি জবাব দেব আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে? পায়চারি করেও তার উদ্বেগ কমছে না। রক্তচাপ বেড়ে গেছে, কপালে ঘাম জমেছে। টেনশনে কান বন্ধ, কানে শুধু ঝিঝি শব্দ। চোখে ভাসছে শুধু নীল রশি আর ঘন অন্ধকার। প্রশ্ন একটাই, কোথায় হারিয়ে গেল সেই স্কুল শিক্ষক? কোথাও খুঁজে পাওয়া গেল না তাকে। অনেক চেষ্টার পর শুধু জানা গেল সে কিভাবে পালিয়েছে। আসলে রিপ্লেস হয়ে গিয়েছিল কয়েদি। আজ 5 জন কয়েদির জামিন হয়েছিল। তাদের একজনের জায়গায় স্কুল শিক্ষক সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। আবার শুরু হলো পুরো তদন্ত। জানা গেল কিছুদিন আগে এক কয়েদি এসেছিল সামান্য এক অপরাধে। তার জামিন হয়ে গিয়েছিল, কিন্তু সে বের হয়নি। বরং সে সুযোগ করে দিয়েছিল শিক্ষককে বের হয়ে যেতে। কিভাবে এমন ঘটনা ঘটল, এ জানার চেষ্টায় বেরিয়ে এলো আসল গল্প। কয়েকদিন আগে সহকারী শিক্ষক তার সাথে দেখা করতে এসেছিলেন। কয়েদি শিক্ষক তাকে একটি চিরকুট দিয়েছিল। সেখানে লেখা ছিল, কোনো এক ব্যক্তিকে ছোটখাটো অপরাধে আসামি বানিয়ে জেলের ভেতরে পাঠাতে হবে, আর তার দ্রুত জামিন করিয়ে দিতে হবে। তারপর সেই ব্যক্তির পরিবর্তে সবাইকে ফাঁকি দিয়ে কয়েদি শিক্ষক বেরিয়ে যাবে। আর যে ব্যক্তির জামিন হয়েছিল সে ছিল শিক্ষকেরই এক প্রিয় ছাত্র। এরপর শুরু হলো তার কেস নিয়ে আলোচনা সমালোচনা। মিডিয়ায় তো তোলপাড়। এমন ঘটনায় দেশ জুড়ে হইচই পড়ে গেল। রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ এলো তাকে খুঁজে বের করতে হবে এবং তার মামলার সুষ্ঠু তদন্ত করতে হবে। শুরু হলো পুলিশের তদন্ত, আর সাংবাদিকেরাও করতে লাগলো ধারাবাহিক রিপোর্টিং। কে স্কুল শিক্ষক? ঘন কুয়াশায় আঁকাবাঁকা পথ, ছায়াঘেরা এক শান্ত গ্রাম। সকাল 7টা। কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসছে মুরগির ডাক। রিয়াদ হাসনাত, পেশায় শিক্ষক, অন্তরে এক নিবেদিত প্রাণ সমাজসেবক। যে স্কুলে তিনি পড়ান সেখানে 70% ছাত্রছাত্রী বাবা মায়ের সকালের 1 কাপ চা খেয়ে স্কুলে আসে। তবুও প্রতিদিন তিনি নিজের হাতে বানিয়ে আনেন তাদের জন্য অতিরিক্ত টিফিন। হাসি মুখে বিলিয়ে দেন যেন এটাই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। ক্লাসে তিনি প্রায়ই বলতেন, জীবনে 3টে জিনিস কখনো ভুলো না বাবারা, সত্য, সাহস আর মানুষের প্রতি মমতা। কিন্তু দেখুন ভাগ্যের নির্মম পরিহাস, আজ সেই মানুষটিকেই ডাকা হচ্ছে খুনি বলে। আপনি জানেন কি কিভাবে একজন সরল সাদামাটা স্কুল শিক্ষক একদিন বদলে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিতে? এবং আজ তিনি সেই কুখ্যাত ফাঁসির আসামি যে পালিয়ে বেড়াচ্ছে জেল থেকে। জানেন না তো? তাহলে আসুন জেনে নেওয়া যাক। কিছুদিন আগে একদিন রিয়াদ হাসনাত যাচ্ছিলেন শহরের শিক্ষা অফিসে স্কুলের এক জরুরি কাজ নিয়ে। শরীর ক্লান্ত ছিল, তাই গাড়িতে বসেই চোখ লেগে যায় তার। হঠাৎ ঘুম ভেঙে বুঝতে পারলেন তার ব্যাগ নেই। সে ব্যাগে ছিল কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আর তার মোবাইল ফোন। কোনো এক দুষ্ট প্রকৃতির মানুষ চুরি করে নিয়ে গেছে সেটি। রিয়া দীর্ঘ শ্বাস ফেললেন। কি আর করার, মনে মনে নিজেকে শান্ত করলেন। কাগজপত্র আবার বানিয়ে নেওয়া যাবে, ফোনও নতুন কেনা যাবে। সেদিন শহরের কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। তার উপর নেমে এলো বৃষ্টি।
বৃষ্টি ভেজা রাত, রাস্তায় মানুষের আনাগোনা নেই বললেই চলে। কিন্তু ফিরতেই হবে তো, কারণ পরদিন সকালে অপেক্ষা করছে তার স্কুলের শিশুরা। তাদের হাসিমুখ দেখতে হবে, মনের আনন্দে ক্লাস নিতে হবে। এটাই তো তার জীবনের নেশা। ছাতা মাথায় দিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন রিয়াদ হাসনাত। হঠাৎই পাশের অন্ধকার গলি থেকে ড্যাশ ড্যাশ দুটি গুলির প্রচণ্ড শব্দ। চোখের সামনে আলো কম, রাতের অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যায় না। রিয়াদ স্তম্ভিত হয়ে চারদিকে তাকালেন, কিন্তু কিছু বোঝার আগেই বাস এসে থামল সামনে এবং তিনি দ্রুত উঠে পড়লেন গাড়িতে। পরের দিন সকালবেলা পুলিশ এসে দাঁড়ালো স্কুল শিক্ষক রিয়াদ হাসনাতের দরজায়। আপনার ব্যাগ খুনের জায়গায় পড়েছিল, ফোনটাও। হতবাক রিয়াদ, কারণ আসল সত্য ছিল অন্য। সেদিন বাসে এক যুবক তার ব্যাগ চুরি করেছিল। তার হাতে ছিল স্করপিয়ন ট্যাটু। কিন্তু কে শুনবে গরিব শিক্ষকের কথা? পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল থানায়। তারপর সরাসরি আদালতে হাজিরা। মিডিয়া চিৎকার করে ডাকল, শিক্ষকের মুখোশে খুনি। আদালতে তার আইনজীবী কোনো সিসিটিভি ফুটেজ জোগাড় করতে পারলেন না। ভুয়া সাক্ষী শ্যামল দাস বলল, আমি দেখেছি ওই শিক্ষক গুলির পর ছুটে পালাচ্ছিল। বিচারকের হাতুড়ি পড়ল, মৃত্যুদণ্ড। জেলের অন্ধকার সেলে বসে রিয়াদ ভাবলেন, আমার অপরাধ কি? শুধু এই যে আমি গরিব, নাকি এই যে আমি কারো কোনো ক্ষতি করিনি কোনোদিন? তাড়াহুড়োর মধ্যে কিছু বুঝে ওঠার আগেই সব ঘটে গেল। কিন্তু রিয়াদ হাসনাত হাল ছাড়লেন না। তার মনে হলো, আমাকেই কিছু করতে হবে, না হলে জেলের অন্ধকারেই হারিয়ে যাবে সত্য। তিনি পরিকল্পনা করলেন পালানোর। সহকারী শিক্ষক আর ছাত্রের সহযোগিতায় একদিন হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন সেলের ভেতর থেকে। আশ্রয় নিলেন এক মাছ ধরার ট্রলারে। সেখানে বসে খুলে বললেন সব ঘটনা। ভাগ্যের পরিহাস, যে যুবক তার ব্যাগ চুরি করেছিল সে আসলে একজন জেলের ছেলে, আর সেই জেলে মানুষটি ওই ট্রলারেরই মালিক। নিজ সন্তানের অপকর্মে ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ছেলেটি এখন জেলের ভেতরে এবং জেলে বসেই স্বীকার করল, সেদিন রাতে গুলিতে মারা যায় এক ধনী ব্যবসায়ী, যার হত্যাকাণ্ডের সঙ্গে জেলের ছেলেটি জড়িত ছিল এবং সেও রিয়াদের ব্যাগ ও মোবাইল ফোন চুরি করেছিল। পালানোর সময় ব্যাগ ও ফোন ঘটনাস্থলেই পড়ে যায়। পুলিশ সেই সূত্র ধরে নিরপরাধ রিয়াদ হাসনাতকে গ্রেপ্তার করেছিল। হঠাৎ রিয়াদের মনে পড়ে যায় তার এক প্রাক্তন ছাত্র এখন টিভি রিপোর্টার। রিয়াদ ফোন করলেন তাকে ট্রলারে এসে সব শুনে নেবার জন্য এবং জেলের ছেলে যে স্বীকারোক্তি দিয়েছে তার অডিও রেকর্ড করার জন্য। সেই রাতেই রিপোর্টারের হাতে পৌঁছে গেল জেলের ছেলের কণ্ঠে বলা স্বীকারোক্তির অডিও। পরের দিন সকালে টেলিভিশনের পর্দায় শিরোনাম ভেসে উঠল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিক্ষক নির্দোষ, আসল খুনি পুলিশের হাতে। দেশ জুড়ে তোলপাড়। মানুষ জানতে পারল রিয়াদ হাসনাত কোনো খুনি নয়, তিনি ছিলেন এক নিরপরাধ সৎ মানুষ। হোম মিনিস্টারের নির্দেশে পুনরায় শুরু হলো মামলার তদন্ত। ফাঁসির মাত্র ৪৭ মিনিট আগে মাথা উঁচু করে রিয়াদ হাজির হলেন আদালতে। মাননীয় আদালত, আমি পালিয়েছি, কিন্তু পলাতক নই, দেখুন সত্য। আদালতে প্রমাণ উপস্থাপন করা হলো। ব্যাগ চুরি থেকে শুরু করে আসল হত্যাকারীর মুখোশ উন্মোচন পর্যন্ত সব কিছু। প্রজেক্টরে চলল সিসিটিভি ফুটেজ, শোনা গেল জেলের ছেলের কণ্ঠস্বর। হঠাৎ শ্যামল দাস চিৎকার করে উঠল, ও শিক্ষক নির্দোষ, আমি এই ছেলেকেই দেখেছিলাম। বিচারক উঠে দাঁড়িয়ে বললেন, রিয়াদ হাসনাত, আপনি শুধু নির্দোষ নন, আপনার এই সাহস বাংলাদেশের ন্যায় বিচার ব্যবস্থাকে নতুন প্রাণ দিল। বিচারকের কণ্ঠে এবার অন্য সুর, রিয়াদ হাসনাত, আপনি মুক্ত। জেল থেকে বেরিয়ে সূর্যের আলোয় দাঁড়ালেন রিয়াদ স্যার, মুখে হালকা হাসি, চোখে অশ্রু। হাত উঁচু করে বললেন, সত্য যত দেরি হোক না কেন শেষে জয়ী হবেই। পাশে দাঁড়িয়ে কাঁপা গলায় বললেন তার সেই প্রাক্তন ছাত্র, স্যার, আজ আপনিই আমাকে শেখালেন সত্যের পক্ষে লড়াই মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা না হারানো। আজ শিক্ষক রিয়াদ হাসান ফিরেছেন তার প্রিয় স্কুলে। বাচ্চারা জিজ্ঞাসা করে, স্যার, জেলখানা কেমন? তিনি হাসেন, জেলখানা শিক্ষা দেয়, সত্য কখনো কারাগারে বন্দী থাকে না।
কারণ তার জীবনই প্রমাণ, ক্ষমতার জুলুমে ভেঙে পড়ে না যারা, সূর্য তাদেরই আলোয় উদ্ভাসিত হয়। এভাবেই শেষ হলো শিক্ষকের মুখোশে খুনি নামে পরিচিত সেই মামলার অধ্যায়, যেখানে সত্য জিতেছে, অন্যায় হেরেছে। একটা সাহসী কণ্ঠ, একটা সত্যর পক্ষে দাঁড়ানো মানুষ বদলে দিতে পারে পুরো সমাজ। এই ধরনের সামাজিক সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।